ব্যাপার? কই যাও? কই যাই টের পাও না আমি কই যাই? দেখো, আমি তোমার বারবার নিষেধ করি, এই ভণ্ড ব্যবসা বাদ দাও। এই মানুষকে ঠকানো এটা ভালো না। দেখাও একদিন আল্লাহ তোমাকে ঠকাবে। ব্যবসা, ব্যবসা হচ্ছে সলিড জিনিস। আর ভণ্ড ব্যবসা নাকি? এই ভণ্ড ব্যবসা যদি খাইয়ে যে তেলে জলে শরীরটা বানাচ্ছ, আর এই যে গহনা টহনা এগুলিকে উড়িয়ে পকিয়ে এসে তোমার গারফর দিয়ে যায়। আমি কবিরাজি করি, কামাই করে নিয়ে আসি, তারপরে তুমি এত ফোটা নিয়ে তোর ওই চেহারা বানায় তুমি গরু চার দিক। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি তো এত কিছু চাই না। আমার ডাল ভাত খাইলেও আমার চলবে। শুধু শুধু মানুষ কেন ঠকাও? আবার কয় মানুষ ঠকা হয় আমি? এই মানুষ ঠকাবো কিছু জানি আমি যার যেটা দেই কারেন্টের মতো কাজ করে, এটা জানি রাখিস। হ্যাঁ, পাড়া ভরে মানুষ তো বলে যে তোমার একটা জিনিসও কাজ হয় না। তুমি তো সেটা শুনবা না, যেদিন মার খাবা সেদিন বুঝবা। আমি ছোটবেলা থেকে কবিরাজি করছি, আজ পর্যন্ত করেই যাচ্ছি। আমার সামনে দাঁড়ায় একটা কথা কর লোক নাই, এই তুই ছাড়া। এই তুই যা কস আমার সামনে পর কস, তাছাড়া আমার সামনে কথা কওয়ার কোনো লোক নাই। যা, ক্যালে জলে খাচ্ছে তো গায়ে ধরতেছে না, যা। জ্ঞান দিবে রয়েছে আমার। একটা কথা বললেও শোনে না। বলছিলাম তুমি কি দোকানে যাচ্ছ? না, আমি দোকানে যাব কি জন্যে? আমি তো ফুটবল খেলার প্লেয়ার। আমি ফুটবল খেলতে যাচ্ছি মাঠে। তোমার সাথে তো কথাই বলা যায় না। আমি বাঁচি নিয়ে আমার ব্যবসা নিয়ে যে টেনশনে আছি, তার মধ্যে আবার পিছন তিন ডাক দিয়ে আবার মনে করো উল্টাপাল্টা কথা। বলছিলাম যে আমার ওই যে ক্রিমটা ফুরায় গেছে, একটু আনতে পারবা? ক্রিম? আমি আমার ব্যবসা নিয়ে যে টেনশনে আছি, এবার এর মধ্যে আবার ক্রিম? তোমার ক্রিমের কথা কলে কিনা এই জায়গায় তুমি দাঁড় করাইছো না? যত সব ফালতু কথা। কেমন করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই জায়গায় কি করেন? এই জায়গায় তো গাছ গোছরা খুঁজতেছি আমি, কবিরাজ মানুষ। একজনের খুব জটিল অসুখ হয়েছে, তাই এই যে গাছ খুঁজছি, কোনো গাছের ছাল, কোনো গাছের মূল, কোনো গাছের আগা, কোনো গাছের ডুগা, এইগুলি দিয়ে ওষুধ বানা দেয়, ইনশাল্লাহ খায় সে ভালো। চাচা, আপনার ওষুধে কি যে কোনো সমস্যার সমাধান হয়? যে কোনো সমস্যার সমাধান আমার কাছে আছে। চাচা, আমার না একটা মেলা বড় সমস্যা আছে। সমস্যা বলো। জানেন চাচা, আমি না একজনের খুব ভালোবাসি, কিন্তু সেই ছেলেটা আমাকে পাত্তাই দেয় না। এর জন্য কি করব বলেন তো? ও, এই কথা। আরে তো তুরির ব্যাপার, তোমার পাঁচ পাঁচ ঘুরঘুর ঘুরঘুর করে খালি ঘুরবি, কিন্তু একটু পয়সা খরচ হবে। টাকা? কত টাকা? তা মনে করো যে এই 1000 টাকা লাগবে। চাচা, সমস্যা নাই, 20,000 কেন, 50,000 টাকা লাগেও আমি দিব। কিন্তু চাচা আমার কাজটা করে দেন না। অবশ্যই করে দেবো। তুমি আমার বাড়ির পর টাকা নিয়ে এসো, আমি তোমার কাজ করে দেবো। দেখে যে তোমার পাঁচ পাঁচ ঘুরঘুর 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 করে যাবে, তুমি যেখানে যাবে সেখানে যাবি, তুমি যা করবে করবে, ও তাই করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি এখন যাই। হ্যাঁ। আমি টাকা নিয়ে সময় মতো চলে হ্যাঁ হ্যাঁ, সময় মতো চলে যাবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে তাসির, কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না মেম্বার সাহেব। হয়, এই ব্যবসা বাণিজ্য কেমন দানি হয়ে গেছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না সমস্যা না, এখন একটু ডাল সিজন চলতেছে তো তাই। আরে আল্লাহর উপরে ভরসা রাখো, ডাল সিজন বাড়ায় গেলে তোমার তো ভালো ব্যবসা। তো মেম্বার সাহেব ওই যে বলতে চাইলাম কি, ওই যে তুলির যে জন্ম নিবন্ধনের কাগজের কথা বলেছিলাম। আরে বাইরে ওটা তো আমি রেডি করে রাখছি, যে কোনো সময় আসো নিয়ে যাও। ও, আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। যাও। আচ্ছা। দোকানে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো। আয়। আরে ভাবি কি হয়েছে? আর বলিস না, তোর সাথে তো অনেকদিন কথা হয় না। আর তোর ভাইয়া এত দিন দিন আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি আর কি বলবো। সারাক্ষণ মনটা খুব খারাপ হয়ে থাকে জানিস। ভাবি, ভাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করে, এ নিয়ে তুমি চিন্তা করতেছাও কে? কেন, কি করব তাহলে? ওই যে গফুর চাচা আছে না, কবিরাজ, হ্যাঁ। সে কিন্তু কবিরাজি করে অনেক কিছু করতে পারে। সত্যি? হ, ওই যে তুমি জানো না আমি একটা ছেলের ভালোবাসি, ওই ছেলে তো আমাকে পাত্তা দেয় না। তা আমি গফুর চাচার কাছে সবকিছু খুলে করলাম। তো সে আমাকে বলল যে
এমন কিছু করে দিবি 3 দিনের ভিতর নাকি সেই ছেলে পাগল হয়ে যাবি। তাই নাকি? কিন্তু ভাবি সমস্যা একটাই, কি সমস্যা? ওই যে টাকা পয়সা লাগে একটু বেশি। ওটা নিয়ে তুই চিন্তা করিস না, কিন্তু আসলে কাজ হবে নি তো। আরে হবে না মানে 100-100 গ্যারান্টি দিয়ে কাজ করি দেখ। তাহলে তুই আমাকে একটু নিয়ে চল না। হুম, নিয়ে যাওয়া যায়। কিন্তু শোনো, যাই করো ভাইয়া যেন টের না পায়। সে তো তোর ভাই টের পাবে না। আর তুই টাকা পয়সা নিয়েও চিন্তা করিস না। যা লাগে দেবো নে সেটা। কিন্তু কাজ হওয়া লাগবে। কাজ হবেই। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি চাচার সাথে কথা বলবো নে। আচ্ছা না, ঘরে চল। তুই আইছিস এতদিন পরে, খালি মুখে যাওয়া যায়। আয় কিছু নাস্তা করে তারপরে চল। ও চাচি, 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 কে? আরে তোমরা, কি ব্যাপার? চাচা বাড়িতে নাই? না, এ সময় তো উনি বাড়িতে থাকে না। আর কয়েন না, চাচার মতো সিটার লোক আমি আমার জীবনে দেখি নাই। কেন? তোমাদের সাথে কি করছে? তুমি কও, কি করেছে? চাচি, চাচা আমারে দুজনের থেকে 50,000 টাকা খাইছে। 50,000 টাকা? কিসের জন্য? হ্যাঁ, ওর কাছ থেকে 20,000, আমার কাছ থেকে 30,000। আমার স্বামী একটু খারাপ আচরণ করে সব সময়, সেজন্য একটু বসে আনতে চাইছে। চাচা কইছে যে এমন তাবিজ দেবো 3 দিনের মধ্যে কাজ হবে। 3 দিন ক্যাশ 1.5 মাস হয়ে গেছে, কোনো কাজই হয়নি। আমার স্বামী যেরকম সেরকমই আছে। তোমরা টাকা দেওয়ার মানুষ পাইলে না? তোমরা জানো না যে সে ভণ্ড? আরে সে কবিরাজগিরি করে, ভণ্ডামি করে, তার কবিরাজে কোনো কিছু লাভ হয় না। আর এই কথাটা তোমরা আজকে এসে আমাকে বলতেছো কেন? এই কথাটা আগে বলতে পারলে না? আগে বললে তার এরকম ঘটনাগুলো ঘটতো না। তাকে দেখে কি বোঝা যায় যে সে ভণ্ড? সে মুরব্বি মানুষ, তাকে আমরা বিশ্বাস করছিলাম। বিশ্বাস করে আমার থেকে 20,000 টাকা নিছে। আমি বাড়ি থেকে টাকা চুরি করে দিছি। সেই টাকাও আমার হচ্ছে একবারে নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা তো মাথা গরম করো না আর রাগারাগি করো না। সে আসুক বাসায়, আমি বলতেছি। আমরা কি জানতাম নাকি সে এরকম? তাহলে কি আমরা টাকা দিতাম নাকি? কালকের মধ্যে যদি টাকা ফেরত না দেছে, মেম্বারের কাছে কিন্তু নালিশ দেব। না না, মেম্বারের কাছে আগে যাও না, আমি ওনার সাথে কথা বলি তারপর। কালকের মধ্যে যদি আমাদের টাকা ফেরত না দেন তাহলে খবর আছে। ভাবি, তাবিজটা দিয়ে যাও। এনেন তাবিজ। কালকের মধ্যে যদি টাকা না দেন, খবর আছে কিন্তু বলে দিলাম। এই চল। আজকে আসুক, আজকে বাড়িতে আসুক। বাড়িতে আসলে পরে এই তাবিজ বইটা আমি ওকে খাওয়াবো, তা না হলে আমার নাম আইডি না। আসুক, আসুক আজকে। আমার শরীরে আগুন ধরে গেছে। ওর জন্য মানুষের কাছে আমার নানান কথা শুনতে হয়। হ্যাঁ, মান। এই, কি ব্যাপার? ওইখানে লুকাইছিল কি? তুমি কাছে নেবে যে আসলে তুমি পার ফুসে গেছে, আমি লুকাবো কাক দিয়ে? আরে কাগজ বই কই নাকি আমি? না, ভালো কাম। বার কর কেন? এক যা প্লিজ, এই তাবিজ মানে গুলো তোমার মুখের মধ্যে খুলসা ধরি। এই তাবিজ কিসের জন্য দিছিলা? কিসের জন্য দিছিলা? এ তাবিজ কাক দেবো আমি তাবিজ? কাক দেব? ওই যে বাসার পর আসছিল, 50,000 টাকা দাবি করে গেছে। 50,000 টাকা না দিলে পরে এই টুপি ভণ্ডামি তোমার শিক্ষা দিয়ে দিবে তারা। এমন কোন লোক আছে আমার সামনে এসে দাঁড়ায়? ওই যে মেম্বার আসতেছে। মেম্বার, এই না না না, তুমি মনে করে বলে না যে মেম্বার আসে না যদি? আমি না করবো কেন? বড় গলা না আমার সাথে চিল্লাচিল্লি করছো, এখন আমি না করবো কেন? এই শোনো শোনো শোনো, তুমি যে কোনো ভাবে মেম্বারে তুমি ফোন করো, আমি আইসি আইসি। কই পালাও? কোথায় পালানোর উপায় নাই, এইখানে দাঁড়িয়ে আইছি। প্রিয় দর্শক, এরকম ভণ্ড কবিরাজ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন, কারণ এদের বিশ্বাস করে আপনারা অযথা যে টাকাগুলো খরচ করেন, সেই টাকা অনেক কষ্টের টাকা। এই টাকা খরচ করে আপনাদের কোনো লাভ হয় না, শুধু শুধু এই ভণ্ড প্রতারকের কাছে যে আপনারা নাজেহাল হন। তাই আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি, এই ভণ্ড প্রতারক কবিরাজদের কাছ থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।